কথা ভাবে শেখ হাসিনা এখন পালিয়েছে, জনগণ বেঁচে নাই, আপনারা মারা গেছেন। এই শেখ হাসিনা পালিয়েছে, আপনারা কি খুশি? আপনারা কি খুশি? হাত উঁচু করে দেখান আপনারা খুশি কিনা। আপনারা দেখেন শেখ হাসিনা পালিয়েছে, আজকে জনগণ আনন্দ করছে, আজকে জনগণ খুশিতে আত্মহারা। আজকে এলাকায় এলাকায় পাড়া মহল্লায় মহল্লায় আজকে মিষ্টি বিতরণ করা হয়েছে। শেখ হাসিনা তোমার রক্ষা হবে না, তুমি যেখানেই পালিয়ে যাও না কেন বাংলাদেশের জনগণ তোমাকে দেশে ফিরিয়ে এনে তোমার ফাঁসি নিশ্চিত করবে। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, কারণ সে আইনাগর সৃষ্টি করেছে, সে হাজারো মানুষকে হত্যা করেছে, হাজারো মানুষকে গুম করেছে, বাংলাদেশকে রাজনীতি শূন্য করেছে। কিন্তু আজকে দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতি শূন্য করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন আজকে এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিলেন? শেখ হাসিনা মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা কি সুস্থ ছিলেন না? আপনারা কি বুঝতেন না এইভাবে ক্ষমতা দখল করে রাখা যায় না? আপনার বাবা অর্থাৎ শেখ মুজিব তিনিও বাকশাল কায়েম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিল, পেরেছিল বন্ধুগণ। এদেশের জনগণ বাকশাল মেনে নেয়নি, এদেশের জনগণ শেখ হাসিনার কর্তৃত্ববাদকে মেনে নেয়নি। এরশাদ এই পিছনে গেল কি এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, 9 বছর ক্ষমতায় ছিল। এরশাদ মনে করেছিল নূর হোসেনকে হত্যা করে, ডাক্তার মিলনকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকবো। এরশাদ পেরেছিল বন্ধুগণ। তবে আমি এরশাদকে ধন্যবাদ জানাতে চাই, এরশাদ স্বৈরশাসক হলে দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব না। এই কথা বলার 2 দিন পরেই তিনি হেলিকপ্টারে করে তার দাদাবাবুদের দেশ ওই মোদির দেশে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে, অন্যথায় বাংলাদেশে আজকে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল এই সংগ্রামকে আরো জোরদার করা হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এতদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি, শেখ হাসিনার যাতে পতন ত্বরান্বিত হয়। আজকে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, কোন আন্তর্জাতিক শক্তি আমাদেরকে সহযোগিতা করে নাই। এদেশের জনগণের শক্তিতে গণবিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ বাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই সশস্ত্র বাহিনীকে। তারা এসে বলেছিল আপনি যেভাবে গুম করে খুন করে রক্তের গঙ্গা বয়ে আপনি ক্ষমতায় থাকতে চান, আমরা আপনার পাশে আর নাই। প্রশাসনের শুভবুদ্ধির উদয় হয়েছিল, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে বলতে চাই যেমনিভাবে আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ করা হয়েছিল, এই দলীয়করণ আমাদেরকে এখন ভাঙতে হবে। যাদেরকে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অবৈধভাবে প্রমোশন দেওয়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে, গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের দুঃখ লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের জন্য
বাংলাদেশকে শাসন করবে, ক্ষমতায় থাকবে, সেটি তারা বলে নাই। বন্ধুগণ, আমরা রেখে দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল, তারা 3 মাসের জন্য এসে 2 বছর ক্ষমতায় ছিল। 3 মাসের জন্য এসে 2 বছর ক্ষমতায় ছিল। আমরা কি আবারও এক ফখরুদ্দিন মঈনুদ্দিন মেনে নিব? বন্ধুগণ, আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ 3 মাসের সুযোগ দিতে চাই। 3 মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। আপনারা কি আমার কথার সাথে হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখেন, জনতার ম্যান্ডেট 3 মাসের বেশি কেউ অন্তর্বর্তীকালীন সরকার মানে না। অনতিবিলম্বে আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং যেহেতু 14 সালে, 18 সালে, 24 সালে এই 3 মেয়াদে যে সকল নির্বাচন কমিশনার বৃন্দ, সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আইনজীবী এরশাদ সিদ্দিকী বলেছে, প্রধান নির্বাচন কমিশন প্রধান বিচারপতি তিনি বাকশালের নেতা ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছিলেন সকলেই জানেন। তার বক্তব্যের কারণে ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল, রাজপথে নেমে গিয়েছিল। তিনি বলেছিলেন, কিসের আন্দোলন? প্রধান বিচারপতি সাহেব, কিসের আন্দোলন? আপনি দেখেন গণঅভ্যুত্থান রচিত হয়ে গেছে। আন্দোলন কিসের আন্দোলন দেখছেন? কিসের আন্দোলন? এইবার হবে আপনার পতনের আন্দোলন। আপনি অনতিবিলম্বে পদত্যাগ করবেন। শেখ হাসিনা যাকে যেখানে বসিয়েছে আমরা তাকে মানতে পারি না। যে সকল বিচারকগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আজকে বাংলাদেশকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে, ওই সকল রাজনৈতিক বিচারক, ওই সকল দালাল চাটুকার বিচারকদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা তাদের বাসাবাড়ি ঘেরাও করার মাধ্যমে তাদেরকে বাধ্য করবো পদত্যাগ করতে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখেন পুলিশ প্রধান ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন বাহিনীর প্রধান যিনি ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এটি একটি সাহসী উদ্যোগ এবং এই উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম এসেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যালুট জানাবো। সবাই কপালে হাত তুলে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আজকের এই গণ অধিকার পরিষদের আজকে যে সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা লাল সালাম জানাচ্ছি।